আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডমের InnerHTML প্রপার্টি নিয়ে কথা বলবো, যে প্রপার্টিটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এইটার মতো আমরা আরও বেশ কয়েকটা প্রপার্টি ব্যবহার এর আগেও করেছি, যেমন টেক্সট কন্টেন্ট, ইনার টেক্সট, এই জিনিসগুলো আমরা এর আগে InnerHTMLও ব্যবহার করেছি, তবে স্পেসিফিকভাবে এটা নিয়ে কথা বলা হয় নাই। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে আমরা ডেডিকেটেডভাবে আপনাদেরকে এই বিষয়টা এক্সপ্লেইন করব। তো সবার শুরুতে আমাদেরকে জানতে হবে InnerHTML প্রপার্টিটা অ্যাকচুয়ালি কী এবং এটা দিয়ে কী কাজ করে। সো আমি যদি সংক্ষেপে বলি তাহলে InnerHTMLটা মূলত আমাদের HTML মার্কআপটা, অর্থাৎ আমাদের যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটা আউটপুট করে থাকে। অর্থাৎ আমাদের যেমন টেক্সট কন্টেন্টের দেন ইনার টেক্সটের যে একটা গুণ থাকে না, যেমন টেক্সট কন্টেন্ট আপনার হিডেন জিনিস সহ আপনাকে শো করাবে, দেন আপনার এলিমেন্টের ভিতরে যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটা পরিবর্তন করবে, এবং ইনার টেক্সটটা শুধুমাত্র ব্রাউজারে যে জিনিসটা শো করে শুধুমাত্র ওই জিনিসটাই দেখাবে, এর বাইরে কোনো কিছু দেখাবে না। ঠিক সেম ওয়েতে আমাদের InnerHTML-এরও কিছু গুণ আছে। সো আমাদের InnerHTML এর সবথেকে বড় যে কাজ সেটা হচ্ছে আমাদের এলিমেন্টকে রিটার্ন করা। অর্থাৎ আপনি যদি টেক্সটকে না করে আপনি এলিমেন্ট অর্থাৎ ট্যাগ সহ একটা এলিমেন্টকে পরিবর্তন করতে চান, তাহলে আপনি InnerHTML-টা ব্যবহার করবেন। সো আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য কোড এডিটরে যাব এবং এখানে গিয়ে একটা ডিপ ক্রিয়েট করব, এখানে একটা আইডি ক্রিয়েট করব মেনু নামে, এবং এইটার ভিতরে দুইটা আমি প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করব এবং এখানে লরেম ইফসামের সে 5 ওয়ার্ড করে লিখব। অ্যান্ড এই জিনিসটাকে আমি জাভাস্ক্রিপ্টে গিয়ে অ্যাক্সেস নেব। সো একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সে মেনু ডকুমেন্টকে কল করে কোয়ারি সিলেক্টরকে কল করব এবং এই জায়গায় গিয়ে মেনুকে কল করব আমি, এবং এই সম্পূর্ণ মেনুকে আমি স্ট্রিংয়ে রূপান্তরিত করে নেব। ওয়েল, এখন এই মেনু ডট আমরা InnerHTML প্রপার্টিটা লিখব এবং এটাকে জাস্ট console.log-এর ভিতরে রাখবো। ওয়েল, এখন যদি আমি এটার আউটপুট দেখতে চাই, সে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্ট থেকে কনসোলে যাব। দেখেন আমাদের ট্যাগ সহ ভেতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা রিটার্ন করে দেখালো InnerHTML। অ্যাট দ্য সেম টাইম এই জায়গায় যদি আমাদের InnerHTML না হয়ে টেক্সট কন্টেন্ট হতো, তাহলে দেখেন আমাদেরকে শুধুমাত্র টেক্সটটা দেখাইতো, আমাদের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা কিন্তু আর দেখাইতো না। এইটাই হচ্ছে আমাদের মেজর পার্থক্য টেক্সট কন্টেন্ট এবং InnerHTML এর মধ্যে। সো আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারছি InnerHTML এর কাজটা কি। এটা জাস্ট বেসিক একটা ওয়ে। আপনি যদি এলিমেন্ট অ্যাড করতে চান, যেমন আমি এলিমেন্ট অ্যাড করে দেখাচ্ছি, সে টেক্সট কন্টেন্ট, এই জায়গায় একটা কাজ করি, টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল সে এটা ইজ ইকুয়াল, এই জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ আছে না, প্যারাগ্রাফের পরিবর্তে আমি এটাকে অ্যাঙ্কর ট্যাগ করে দেব। ওয়েল, এতটুকু করার পরে আমি যদি আমাদের ব্রাউজারে যাই, দেখেন আমাদের ক্লিক মি দেখাচ্ছে বা ট্যাগ সহ। অ্যাট দ্য সেম টাইম এই সেম জিনিসটা যদি আমরা InnerHTML দিয়ে করি আমরা, তাহলে আমাদের শুধুমাত্র ক্লিক মি দেখাবে, আমাদের ট্যাগটা দেখাবে না। অর্থাৎ এটা যেমন আমাদেরকে এলিমেন্ট সহ টেক্সট রিটার্ন করে, ঠিক সেম ওয়েতে আমরা যদি এলিমেন্ট সহ টেক্সট আমরা জাভাস্ক্রিপ্টকে দিই, তাহলে সে এলিমেন্টটা বাদ দিয়ে শুধুমাত্র টেক্সটটা ব্রাউজারে শো করায়। সো এরকম আরও অসংখ্য জিনিস আপনি করতে পারবেন। এটার জন্য আপনি জাস্ট এই ডকুমেন্টেশনে চলে আসবেন। আমি জাস্ট একটা বেসিক সিম্পল নিয়ম দেখাইলাম, আপনি আরও বিস্তারিত জানতে অবশ্যই ডকুমেন্টেশনটা ভিজিট করবেন। সো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।